Hello everyone, welcome to my channel School of Literature। আজ 10 তারিখ এবং গতকাল অর্থাৎ 9 তারিখে 9 অক্টোবর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশান দেওয়া হয়, যেটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রিক্রুটমেন্টের বিষয় নিয়ে, এবং সেই নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আপনাদের সামনে নোটিফিকেশনটিকে ডিটেইলে আলোচনা করার জন্য। সঙ্গে থাকুন, কি বলা হয়েছে আপনাদের সামনে সমস্ত কিছু ডিটেইলে আলোচনা করছি। এখানে টোটাল ভ্যাকান্সি দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রুপ সি ক্লার্ক, অর্থাৎ ক্লার্ক মনে হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সির জন্য বা ক্লার্কের জন্য যে ভ্যাকান্সি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 2989টি, এবং গ্রুপ ডি এর ভ্যাকান্সি হচ্ছে 5488। এই হচ্ছে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে টোটাল ভ্যাকান্সি। ওকে, এতটুকু ক্লিয়ার হলো। এবারে দেখে নেব কারা কারা অ্যাপ্লাই করতে পারবে বা এলিজিবিলিটি। এখানে এলিজিবিলিটি বলা হচ্ছে ক্লার্কশিপের জন্য বা গ্রুপ সি এর জন্য যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দরকার তা হচ্ছে মাধ্যমিকে, এই হচ্ছে কোয়ালিফিকেশান, মাধ্যমিক পাস হওয়া চাই। ফার্স্ট কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস হওয়া চাই। তার সাথে সাথে বয়স সীমা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 1/1/2025 যদি আপনার বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যারা মাধ্যমিক দিয়েছেন তারা 1/1/2025 হিসাবে যদি 18 বছর হয় তবে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বয়স সীমা হচ্ছে 18 থেকে 40, 1/1/2025 হিসাবে ক্যালকুলেশন করতে হবে। এবারে কাদের জন্য বয়সের ছাড় আছে দেখে নিচ্ছি। যারা SC ST আছে তাদের জন্য বয়সের ছাড় হচ্ছে 5 বছর, অর্থাৎ তাদের ম্যাক্সিমাম বয়স হচ্ছে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এবং OBC ক্যান্ডিডেটরা 3 বছর বয়সের ছাড় পাবে, অর্থাৎ 43 এজ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য 8 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে। তারা 8 বছর অর্থাৎ 48 এজ পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে গ্রুপ সি অর্থাৎ ক্লার্কশিপের এলিজিবিলিটি। এবং গ্রুপ ডি এর এলিজিবিলিটি হচ্ছে অন্তত 8 পাস থাকা চাই। গ্রুপ ডি এর জন্য কোয়ালিফিকেশান দরকার হচ্ছে 8 পাস, এবং বয়সের সিস্টেম গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয়ের জন্য এক্ষুনি যা বললাম সেম সিস্টেম থেকে যাচ্ছে। এই হয়ে গেল আমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে আপনারা নিজে নিজে দেখে নেবেন এবং সেই অনুযায়ী অ্যাপ্লাই করবেন। এবার দেখে নেব কবে থেকে ফর্ম ফিল আপ আরম্ভ হচ্ছে। ফর্ম ফিল আপ আরম্ভ হচ্ছে 3/11/2025 তারিখ থেকে, অর্থাৎ 3 নভেম্বর থেকে ফর্ম ফিল আপ আরম্ভ হবে, এবং ফর্ম ফিল আপ শেষ হবে 3 ডিসেম্বর 2025 সন্ধে 5টার দিকে। ফর্ম ফিল আপের ডেট আপনার ক্লোজ হবে, এবং পেমেন্ট ডেট সেম ডেটেই ক্লোজ হবে 3/12/2025 রাত্রি 11:59 পর্যন্ত আপনার টাইম থাকছে লাস্ট। এই হয়ে যাচ্ছে আমাদের ফর্ম ফিল আপ ডেট। এবার দেখে নেব ফর্ম ফিল আপের জন্য কত টাকা ফিজ লাগছে। গ্রুপ সি এর জন্য লাগবে যারা জেনারেল ক্যান্ডিডেট বা OBC ক্যান্ডিডেট অথবা EWS ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা করে লাগবে, এবং গ্রুপ ডি এর জন্য সেম একই ফিজ আছে, 400 টাকা করে লাগছে। বাট যারা SC ST অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস তাদের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় ক্ষেত্রেই 150 টাকা করে লাগবে। ফর্ম ফিল আপ একমাত্র অনলাইনেই করা হবে, অফলাইন কোনো প্রসেস নেই, অর্থাৎ অনলাইনেই গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এবারে দেখি কবে এক্সামিনেশান হবে। বলা হচ্ছে টেন্টেটিভ টাইম অফ রিটেন এক্সাম। রিটেন এক্সামের টাইম এখন টেন্টেটিভ, অর্থাৎ এখনও ফিক্সড নয়, জাস্ট আপাতত বলা হচ্ছে যে জানুয়ারি 2026 হতে পারে, তবে এক্স্যাক্ট ডেট সেটা পরে নোটিফাইড করে দেওয়া হবে। সিমিলারলি অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, যেহেতু এখন ডেট ফিক্সড নেই,
রিটেন ডেট, তাই অ্যাডমিট কার্ডেরও ডেট ফিক্সড নেই, তবে রিটেন ডেটের 7 দিন আগে রিটেন ডেটের দিয়ে দেওয়া হবে। এটা টেন্টেটিভ ডেট। এখানে একটা জিনিস মেনশন করে দিয়েছে, সেটা হচ্ছে যে আমরা দেখলাম কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোয়ালিফিকেশান বলে দিলাম, সময় বয়স বলে দিলাম, এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা সুপ্রিম কোর্টের জাজমেন্টের অনুযায়ী টেন্টেড ক্যান্ডিডেট হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, যারা টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যারা দাগি ক্যান্ডিডেট, যাদের কারণে ক্যান্সেল করা হয়েছে পুরো প্যানেল এবং নতুন করে এক্সামিনেশন দেওয়া হচ্ছে, সেই টেন্টেড ক্যান্ডিডেটদেরকে এখানে বসতে অনুমতি দেওয়া হবে না। এই কথাটা বলে দেওয়া হয়েছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে দে আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। ওকে, সো যারা টেন্টেড আছে তারা বসতে পাবে না। ওকে, এবার ফর্ম ফিল আপের পরে আমাদের রিটেন ডেটের পরে আসছে এক্সামিনেশনের জন্য আমাদেরকে যা প্রিপারেশন দরকার, তার জন্য দরকার হচ্ছে সিলেবাস। সো এখানে বলা হয়েছে যে সিলেবি ফর দ্য 2 এক্সামিনেশনস উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে সিলেবাসের ওপরে পরীক্ষা নেওয়া হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য, সেটা পরে আপলোড করে দেওয়া হবে। আপাতত এখনও সিলেবাস আপলোড নেই, তবে আমরা পুরাতন সিলেবাস অনুযায়ী প্রিপারেশন কন্টিনিউ রাখতে পারি। ওকে, নেক্সট আসছে মিডিয়াম অফ এক্সামিনেশন। সো এখানে মিডিয়াম অফ এক্সামিনেশনের অনুযায়ী দুটো মিডিয়ামে এক্সামিনেশন নেওয়া হবে। একটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে, মিডিয়াম অফ এক্সামিনেশন নয়, এটা হচ্ছে আপনার যে এক্সাম পেপারটা হবে সেটা দুটো ল্যাঙ্গুয়েজে হবে, ইংলিশে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। তবে মিডিয়াম অফ এক্সামিনেশন আপনারা কোন মিডিয়ামে পরীক্ষা দেবেন সেটারও একটা ক্রাইটেরিয়া করা হয়েছে। বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, সেটা আমি পরে ডেসক্রাইব করে দিচ্ছি। এবার দেখে নেব এক্সামিনেশন প্রসেস কী হবে এবং সিলেকশন প্রসেসটা কী হবে। সো এখানে বলা হয়েছে ম্যানার অফ সিলেকশন প্রসেস এই দুটো পোস্টের মধ্যে। সো গ্রুপ সি এর পোস্ট অর্থাৎ যে ক্লার্কশিপ পোস্ট, সেই পোস্টে ম্যানার কি থাকবে বলা হচ্ছে, ফার্স্টে যে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে এবং তারপরে হচ্ছে ইভ্যালুয়েশন অফ অ্যাকাডেমিক পারফরমেন্স, অর্থাৎ অ্যাকাডেমিক পারফরমেন্স মানে হচ্ছে অ্যাকাডেমিক নাম্বার, সেটা দেখা হবে। 3 হচ্ছে প্রিয়র সিমিলার এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা সেটার উপর মার্ক দেওয়া হবে। এবং 4th হচ্ছে ইন্টারভিউ কি থাকছে, ইন্টারভিউয়ের মধ্যে বলা হচ্ছে এখানে ইনক্লুডিং টাইপিং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ টাইপিং এবং কম্পিউটার নলেজ আপনার টেস্ট করা হবে। এটা হচ্ছে গ্রুপ সি এর জন্য, ওকে, বা ক্লার্কশিপ পদের জন্য। এবার দেখে নেব গ্রুপ ডি পদের জন্য বলা হয়েছে যে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, যে এক্সামিনেশনটা আপনারা দেবেন অ্যাপ্লিকেশন করার পরে, এবং তারপরে হচ্ছে সিমিলার এক্সপিরিয়েন্স দেখা হবে, এবং 3rd হচ্ছে ইন্টারভিউ ইন দ্য ম্যানার। আচ্ছা, এই তিনটের মাধ্যমে এক্সামিনেশন সিলেকশন প্রসেস হবে। এখানে 4টে এবং এখানে 3টে, 4টার মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাকাডেমিক স্কোর অ্যাড করে দেওয়া হয়েছে গ্রুপ সি এর মধ্যে, গ্রুপ ডি এর মধ্যে অ্যাকাডেমিক স্কোর নেই। সো এখানে অলমোস্ট কভার করে দেওয়া হলো, এবং শেষে কমিশনের হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, যাদের প্রয়োজন হবে কমিশনের হেল্পলাইন নাম্বারে আপনারা কল করে নিতে পারেন কোনো সমস্যা হতে গেলে। এবং এবারে আমরা দেখে নেব যে ভ্যাকান্সি কেমন আছে। এখানে আমাদেরকে টোটাল ভ্যাকান্সিটা শুধু দেওয়া হয়েছিল, যে টোটাল ভ্যাকান্সি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে কতটা আছে, এবং আমরা ভ্যাকান্সি মিডিয়াম ওয়াইজ দেখে নেব, বিকজ মিডিয়াম আছে ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, এবং শুধু মিডিয়াম নয়, কিছু রিজনও আছে, যে রিজনাল ওয়াইজ আমরা ভ্যাকান্সিগুলোকে পুরোটাই দেখে নেব। এ হচ্ছে নন টিচিং ভ্যাকান্সি লিস্ট। এখানে মিডিয়াম ওয়াইজ এবং রিজন ওয়াইজ দেওয়া হয়েছে এবং জেন্ডার ওয়াইজ দেওয়া হয়েছে, আমরা সেটা দেখে নেব। সো বলা হচ্ছে প্রথমে দেখে নেব গ্রুপ সি এর জন্য বা ক্লার্কশিপের জন্য। গ্রুপ সি বা ক্লার্কশিপের জন্য হচ্ছে এই লিস্টটি 1 থেকে 10। এখানে বলা হয়েছে
বেঙ্গলি মিডিয়ামের জন্য এবং মেল ফিমেল উভয়ের জন্য 2406 ভ্যাকান্সি। এখানে 2406-এর মধ্যে মেল এবং ফিমেল উভয়ে পার্টিসিপেট করতে পারবে, এটা বেঙ্গলি মিডিয়ামের জন্য। এবং এই 2406-এর মধ্যে রিজন ওয়াইজ দেওয়া হয়েছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এবং সাউথ ইস্ট রিজন। সো ইস্ট রিজনের মধ্যে হচ্ছে 559, নর্থ রিজনের মধ্যে হচ্ছে 504, সাউথ ইস্ট রিজনের মধ্যে হচ্ছে 345 এবং সাউথ রিজনের মধ্যে হচ্ছে 369 এবং ওয়েস্ট রিজনের মধ্যে হচ্ছে 629। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে বেঙ্গলি মিডিয়াম ক্লার্কশিপের জন্য শুধুমাত্র ফিমেল ক্যাটাগরির জন্য, অর্থাৎ এখানে মেলরা পার্টিসিপেট করতে পারবে না, এটা শুধুমাত্র ফিমেলদের জন্য। ভ্যাকান্সি টোটাল হচ্ছে 483, যার মধ্যে রিজন ওয়াইজ দেখতে গেলে ইস্ট রিজনের মধ্যে হচ্ছে 121, নর্থে হচ্ছে 91, সাউথ ইস্টে হচ্ছে 90, সাউথ রিজনে হচ্ছে আপনার 95 এবং ওয়েস্টে হচ্ছে 86। এটা হয়ে গেল বেঙ্গলি মিডিয়ামের জন্য। এবারে হিন্দি মিডিয়ামের জন্য ভ্যাকান্সি আপনারা দেখতে পাচ্ছেন। এটা উর্দু মিডিয়ামের জন্য দেখতে পাচ্ছেন, এটা নেপালি মিডিয়ামের জন্য, এটা ইংলিশ মিডিয়ামের জন্য। ইংলিশ মিডিয়ামের জন্য মেল ফিমেল মিলিয়ে শুধুমাত্র একটি ভ্যাকান্সি আছে, যেটা শুধু ওয়েস্ট রিজনে আমরা দেখতে পাচ্ছি, আর কোথাও নেই। এবারে চলে আসি গ্রুপ ডি এর ভ্যাকান্সি। গ্রুপ ডি এর ভ্যাকান্সি 11টি এখানে লিস্ট করা হয়েছে। গ্রুপ ডি এর বেঙ্গলি মিডিয়ামের জন্য যারা বেঙ্গলি মিডিয়ামে অ্যাপ্লাই করবেন তাদের মেল ফিমেল ক্যাটাগরিতে 4287টি পোস্ট আছে গ্রুপ ডি এর জন্য। এবং এটা আবার ক্যাটাগরি ওয়াইজ হয়ে এবার রিজন ওয়াইজ হচ্ছে। রিজন ওয়াইজ দেখতে গেলে দেখতে পাবো আমরা ইস্ট রিজনে হচ্ছে 736টি, নর্থে হচ্ছে 1270, সাউথ ইস্টে হচ্ছে 372, সাউথে হচ্ছে 499 এবং ওয়েস্টে হচ্ছে 1410। এইভাবে মেল ফিমেল উভয় ক্যাটাগরির। এবার বেঙ্গলি মিডিয়াম ফিমেল ক্যাটাগরিতে ভ্যাকান্সিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নিজে নিজে আপনারা দেখে নিতে পারছেন। আমি এখানে ছোট করে দিচ্ছি, একসাথে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং নিজের এরিয়া ওয়াইজ ভ্যাকান্সি আপনারা দেখে নিতে পারেন। আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই ভ্যাকান্সিগুলোর মানেটা আমি একটু আপনাদেরকে বলে দিই যে কে কোন মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবেন। চেষ্টা করবেন বেঙ্গলি মিডিয়ামে অ্যাপ্লাই করার জন্য, বিকজ বেঙ্গলি মিডিয়ামে ভ্যাকান্সি সব থেকে বেশি আছে। এবার কেউ মনে করেন বেঙ্গলি মিডিয়াম ছাড়া অন্য কোনো মিডিয়ামে অ্যাপ্লাই করতে চাইছেন, কেউ মনে করেন যে হিন্দি মিডিয়ামে অ্যাপ্লাই করবেন, পাবেন কি পাবেন না সেটা বলে দিই। মাধ্যমিকে আপনার যদি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার অথবা থার্ড পেপার যদি হিন্দি থাকে তাহলে আপনি হিন্দি মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবেন, বা যে কোনো সাবজেক্ট এখানকার মধ্যে থাকে তাহলে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। সবারই মাধ্যমিকে আমাদের আশা করি বাংলা ছিল, সব বাংলাতে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এবং সবারই মাধ্যমিকে ফার্স্ট পেপার পর সেকেন্ড পেপার ইংলিশ ছিল, সো আপনারা ইংলিশেও অ্যাপ্লাই করতে পারবেন। বাট ইংলিশে যেহেতু ভ্যাকান্সি কম, সো ইংলিশে অ্যাপ্লাই না করাটাই আমার সাজেশন। এবার কারো যদি হিন্দি থেকে থাকে পেপার, সে হিন্দি মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবে। সিমিলারলি কারো যদি উর্দু থেকে থাকে, বেঙ্গলি ফার্স্ট পেপার, উর্দু হয়তো সেকেন্ড পেপার, সো সে উর্দুতে অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে নিজের দেখে নেবেন কার কোন পেপার ছিল এবং সেই হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনাদের এই সাবজেক্টগুলোর এই মিডিয়ামগুলোতে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিকে অথবা ক্লাস, এখানে তো 8 আছে, এটা তো দরকার হয়, এখানে আপনাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার অথবা থার্ড পেপার, এই 3টে পেপার যদি এই ল্যাঙ্গুয়েজগুলো পড়ে থাকেন তবে একমাত্র আপনারা সেই ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আপনারা এখানে ক্যাটাগরি ওয়াইজ, ভ্যাকান্সি ওয়াইজ সমস্ত কিছু দেখে খুব সুন্দরভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, ভেবেচিন্তে ক্যালকুলেশন করে। তবে আমার সাজেশান হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে অ্যাপ্লাই করাটাই বেস্ট হবে, বিকজ এখানে ভ্যাকান্সি বেশি। ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। চেষ্টা করেছি আপনাদের জন্য হেল্পফুল ভিডিও আনার। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে
সবার মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর যদি খারাপ লাগে তাহলে কমেন্টে জানাবেন কোন জায়গায় ফল্ট আছে, এবং সেই সমস্ত জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে সমাধান করার চেষ্টা করব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।